morning and welcome to the new vlog. আজকে মানডে আর এখন বাজে 7:40। আমি ঘুম থেকে উঠে পড়েছি। অভিষেককে ওঠার জন্য ব্যবস্থা করেছি। কি করেছি না, চা বসিয়ে দিয়েছে। ওকে চা না দিলে তো ইচ্ছা থেকে ওঠে না। আর আমি আজকে সকাল সকাল উঠেছি আমরা, কেন কি আমরা কিছু টেস্ট করাতে যাব। মর্নিং শুনতে পাইনি। গুড মর্নিং। স্নান করে ফলে চলে এসেছি আর এখন যেতে হবে ওই ইউএসজি করাতে। তার আগে আমাকে 1 বোতল ভর্তি জল খেতে হবে, কিন্তু আমি এতটা খেয়েছি অনেক কষ্টে, মানে লিটারালি আমার এই অবধি জল হয়ে গেছে। মানে যেটা খাবো সেটাই আমার বমি হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন। তো আমি পাচ্ছি না খেতে। আর আমার এরকম মনে হচ্ছে যদি আমি বাকি জলটা খাই, ও বাই দ্য ওয়ে তার মধ্যে আবার জল খাবো কিন্তু জলটাকে আবার বার করা যাবে না। কী করতে হবে, আলটিমেটলি হাগিস পড়ে যেতে হবে, এরকম একটা সিচুয়েশন এসছে। বিকজ কী করে বলুন, এতটা জল খেয়ে মানুষ কি বাথরুমে না গিয়ে থাকতে পারে? পসিবল। সেটাকে বললাম যে বাইকটা নিয়ে চলো, বিকজ আমার পক্ষে সম্ভব না হেঁটে যাওয়া, বিকজ আমি প্রচণ্ড এটা পুজো হয়ে গেছি। হেঁটে যাওয়া সম্ভব না, বিকজ ওই 2 লিটারের জলের বোতল খাওয়া, আরও 1 লিটারের জলের বোতল ক্যারি করা, মানে বুঝতে পারছে না আমি জাস্ট হাঁটতে পারবো না, ইম্পসিবল। তাই আমি ওকে বললাম যে আমরা বাইক করেই যাবো, কোনো প্রশ্নই আসে না, হেঁটে যাবো। ডান। আর আমি জাস্ট দাঁড়াতে পারছি না, আমাকে এখন জাস্ট ওয়াশরুম যেতে হবে। ফাইনালি আমার ইউএসডি কমপ্লিট। ব্যাপারটা আমি যেটা গিয়ে বুঝলাম যে তোমাকে মানে যারা যে পেশেন্ট আছে তাকে ওয়াশরুম মানে ইউরিনটা আনতে হবে, ঠিক আছে, ইউরিন প্রেশারটা আনতে হবে। তার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকুই মানে ইউ ক্যান টেক, ওকে। বাট এরা আমাকে এত জল খাইয়েছে, তো যাই হোক এখন ব্রেকফাস্ট চলে এসছে আর আমি ঘড়িতে দেখলাম 9:40 বাজে। তো ব্রেকফাস্টটা নেবো, সরি বাটার ব্রেড আর দুধ নেবো, আর ড্রেসটা চেঞ্জ করবো, দেন বেরোবো। 2000 years later. Hi guys, good evening. আর আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি অফিস থেকে বাড়ি আসলাম, এসে ফ্রেশ হলাম, জামা কাপড় কিছু গোছালাম। এবার বানাবো একটু পাস্তা। বোন আসছে, তো সে কারণে ও পড়িয়ে বাড়ি থেকে আসছে, তো আমি ভাবলাম যে পাস্তা বানাই, তো ও খেতে পারবে আর আমরা খাওয়া হয়ে যাবে। শঙ্কু চলে এসেছে আর আমার পাস্তা সবাই আমি বার হচ্ছে, লাঞ্চ করে খেয়েছি, পাস্তা সব ফ্রেশ। শঙ্কুর চা আর পাস্তা চলে এসেছে। শঙ্কুকে এখন আপ্যায়ন করা হচ্ছে, দেওয়া হয়েছে পাস্তা আর মা বানিয়েছে চা। তো বললো চাটা বেশ ফ্যান্টাস্টিক হয়েছে। পাস্তা খাচ্ছি। আর অ্যাকচুয়ালি শঙ্কু এসছে একটা রিজনে, থাকবে না, মা ওকে থাকতে দেয় না বাড়িতে, বিকজ মা একা থাকবে, মা বাবা তাই জন্য থাকতে দেয় না ওকে। তো শঙ্কু এখানে এসছে বিকজ ওর ল্যাপটপটা একটা মানে অটোক্যাটের এটা নিচ্ছিল না ফাইলটা, তো দ্যাটস ওয়াই স্লো চলছিল। তো ওটা অবশ্যই ঠিক করে দিয়েছে। তো ঠিক করে ওটা অ্যাকচুয়ালি কম জিবি র্যাম, আর এটার একটু বেশি জিবি রয়েছে। তো আমার এক্সিস্টিং মানে আমার যে ল্যাপটপটা ছিল সেটা নিয়ে যাচ্ছে, আর ওর ল্যাপটপটা আমি ইউজ করবো। পাস্তাটা খুব সুন্দর হয়েছে আর তার সঙ্গে চাটাও। আমি খাই, তোমরা দেখো। তো আমরা একটু কাজ করে নিই, তারপর দেখা হচ্ছে। শঙ্কু চলে যাচ্ছে, শঙ্কুকে ছাড়তে যাচ্ছে, আর আমি যে একটু ডিম কিনে যাবো, ডিম নিতেই অনেকটাই রাত্রি হয়ে গেল। আমার অ্যাকচুয়ালি ভিডিও আপলোড করতে বাকি আরও অনেক মানে ভিডিওর টুকটাক কাজ বাকি ছিল, প্লাস আপলোডিংও
বাকি ছিল, তো আপলোড করে ওকে ছাড়লাম। বিকজ আমার বাড়িতে ওয়াইফাই রয়েছে, বাড়ি কি করতে পারতো, বাট ওখানে ওয়াইফাই নেই। তো ফোনের ওয়াইফাইতে ফোনের হটস্পটে আর কতটা কি পসিবল হবে, সে কারণে আমার বাড়িতেও যেহেতু ওয়াইফাই আছে, আমি জাস্ট ভিডিওটা কয়েক মিনিটে আপলোড করলাম অ্যান্ড ছাড়লাম, দেন ওকে ছাড়লাম। তো অনেকটা লেট হয়ে গেল, ওকে ওই জন্য পাইকপাড়া অবধি আমি ছেড়ে দিয়ে আসছি। দেন ওখান থেকে অটো নিয়ে ট্রেনে চলে যাবে। রিটার্ন কাটা আছে, টিকিট রিটার্ন কাটাই আছে, তো ওকে ছেড়ে দিই। ঠিক আছে, শঙ্কর হনন করে হাঁটছে, আমিও হনন করে হাঁটছি। আমি তাড়াতাড়ি হাঁটতে পারছি না, বাট তাও চেষ্টা করছি, বিকজ আমার শরীর এমনি ভালো নয়। তো যাই হোক, ওকে ছেড়ে দিই, চলে এসেছি পাইকপাড়া মোড়েও চলে এসেছি। আর এবারে অটোটা পেলে অটোটায় উঠাবো, দেন আমি বাড়ি যাব আস্তে আস্তে কচ্ছপের মতো হেঁটে হেঁটে। উঠে গেছে, সেটা আমি চলে গেলাম, ওটা ছেড়ে দেবে এক্ষুনি। দুটো ডিম কিনবো, দেন দুটো না 4টে ডিম কিনবো, কিনে চলে যাবো। বাজারে তো যাওয়া হচ্ছে না, ডিমের ট্রেও কিনে রাখা হচ্ছে না, আর তাই জন্য এখন জাস্ট 4টে ডিম কিনে বাড়ি যাবো। চলো বাড়ি গিয়ে ডিরেক্ট দেখা হচ্ছে। শঙ্কু পৌঁছে গেছে, আমি বাড়ি চলে এসেছি, তো অল সর্টেড। এখন একটু রেস্ট অ্যান্ড দেন ডিনার, দেন ঘুম। আর অভিষেক বেরিয়ে গেছে, সো আসছে। অভিষেক বাড়ি চলে এসছে, আর আমি একটু সেজে বেরিয়েছি, না কিছুই সাজিনি, আমি জাস্ট লিপস্টিকটা পরেছি বিকজ একটু রিলস বানাচ্ছিলাম তাই। আমি রাতে আমার ডিনার বানাবো, ডিনারে থাকবেই হলো মানে আমার ডিনারটা ওই আর একই ডিনার আমি ভালোবাসি খেতে, এগ রোল। তো মা বানাচ্ছিল, তো আমি বানাবো, একটু তাই জন্য বানাবো। আর অভিষেক সেনে গেছে, তো আস্তে আস্তে আমার এটা হয়ে যাবে, নাকি তোমরা খেতে বসে যাবো ডিনারে। মা মানে মনে করছো যে সবসময় একদিকে রুটি তরকারি খেতে ভালো লাগে না, তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। কিছু না, জাস্ট ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো, আর নর্মাল যে রুটি বানানো হয় সেটা করে উপর চাপিয়ে দিই, ব্যাস সিম্পল এগ রোল কমপ্লিট। ডিমটা দিয়ে দিচ্ছি, এবার রুটিটা শুধু আমি এটা বাটারে ফ্রাই করছি। তো আমার ডিনার রেডি। বেসিক্যালি আজকে আমি একটু শেয়ার করছি, তোমাদের মনে হতেই পারে এটা যে আমি কেন সবসময় ঘরে বসে ডিনার করি, বাট তোমাদের সঙ্গে আমি যখনই শেয়ার করি আমার ডিনার টাইমিং, তো সেটা দেখো ম্যাক্সিমাম টাইম আমি ঘরেই থাকি। তো এখানে আমি একটা স্টোরি বলতে চাই, সেটা হলো আমি নিচে বসে না খেতে পারি, যদিও বসি তো সেখানে মানে আমার মানে কি আসন লাগে বাঙালিদের একটা, তো আমার নিচে বসে আমি খাওয়াটা মানে খাই, মানে এরকম ব্যাপার না যে আমি নিচে বসতে পারবো না, স্ট্যাটাস লাইক ওরকম কিছু না, মানে আমার আসন খালি মেঝেতে আমি বসতে পারি, আমার আসন লাগে ফার্স্ট থিং। তো এইটা এখানে অতটা ম্যাটার করে না, বিকজ এখানে একটা বিগ রিজন রয়েছে, বিকজ আসন তো রয়েছে, ওখানে বসাই যায়। অভিষেক টিভি দেখতে দেখতে ডিনার করে, তো টিভি দেখতে দেখতে ডিনার করে। তো আমি বেসিক্যালি আমার টিভির প্রতি কোনো অত ঝোঁক নেই, আর বেসিক্যালি নিউজ দেখে, টেকনিক্যাল সামথিং কিছু দেখে ইউটিউবে। তো আর আমি ঘরে বসে খাই বিকজ আমি খুব ফার্স্ট খাই, প্রথম কথা ওদের মানে খাওয়া শুরু হয়, আমার হয়তো খাওয়া শেষ হয়ে যায়, এরকম একটা হয়। ফার্স্ট থিং এটাই যে আমি তাড়াতাড়ি খাই, আর আমার ওখানে টিভি চলে, তো আমি খাওয়াটা এরকম আমি ভাই না যে মানে জাস্ট আমি কনসেন্ট্রেট করি পুরো খাওয়াটার ওপর, না কথা না কিছু, খাবো অ্যান্ড উঠে পড়বো, লাইক এরকম। তো সেটাই আমি সবসময় ঘরে বসে আলাদা খাই, মানে ঘরেই খাই, বিকজ এখানে একটা চেয়ারও থাকে, বা আমি কখনো ওখানে একটা কোথাও একটা বসে খেয়ে নিই জানলার পাশে। মানে বেসিক্যালি আমি একা একা খাই এরকম নয় কি, আমি মানে অন্য কোনো রিজন নয়, আমি ওনাদের সাথে খাই না, বিকজ ওখানে টিভি চলে ফার্স্ট, সেকেন্ড আমি তাড়াতাড়ি খেয়ে নিই, ওই টিভি দেখতে দেখতে খাবো, ওই অত সময় আমার নেই, মানে সময় কি মানে টাইম দিতে পারি না একদম, মানে খাওয়াটা আমার একদম খুব ফার্স্ট হয়, তো আমি ওখানে টাইম দিতে মানে টিভি দেখবো আবার অ্যাঙ্গেল খাবো, টিভি দেখবো আবার অ্যাঙ্গেল খাবো, আই এম নট লাইক দ্যাট।
মানে আই ডোন্ট লাইক দ্যাট। সো জাস্ট খাওয়াটা খেয়ে নিয়ে তারপরে, বিকজ এটা আমার বাড়িতেও মানে ছোটবেলা থেকে এটা আমার অভ্যাস যে আমি কখনো টিভি দেখতে দেখতে, মা টিভি ছেড়ে দিল, টেবিলে বসতাম, আর যখন টেবিল ছিল না তখন বা মানে কিচেনে যেতাম, বসতাম, খাওয়া হতো, উঠে চলে যেতাম। টিভি দেখতে দেখতে খাওয়ার সিস্টেম কোনোদিনই আমার বাড়িতে ছিল না, তো সে কারণে আমার ওটাই হ্যাবিচুয়েট হয়ে এসেছে যে টিভি দেখতে দেখতে খাওয়ার কোনো ব্যাপার নেই। টিভি ঘরে থাকতো, তো যার টিভি দেখার সময় টিভি দেখবে, খাওয়ার সময় খাওয়া, মানে খাওয়ার সময় নো ফোন নো টিভি না কিছু না। তাও তো আমি মাঝে মাঝে এখন এখানে ফোনে কিছু দেখি। তো যাই হোক, আমি অনেক বকে ফেললাম, তো আমি খাই। ওকে, তোমরা ডিনার করে নাও। আমাদের ডিনার কমপ্লিট, আর বিকেলে ভাত আর ভোলা মাছ। ওটা ভোলা মাছ। আচ্ছা, এখন আমাদের এসছে মিষ্টি। আচ্ছা, মিষ্টির দোকানটার নামটা বলে রাখি, সুমিতা মিষ্টান্ন ভান্ডার। সুমিতা মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি দই কেমন, খুব ভালো ভালো মিষ্টির আইটেম বানায়, প্লাস চাটনিটাও বেশ ভালো করে, মানে মিক্স চাটনি বা আমের চাটনি এইগুলো মা খুব ভালো বানায়। আর চিলি চিকেন তো কোনো কথাই হবে না, এইগুলো মা ভালো বানায়। বাকি রান্নাগুলো আমার ঠিক অতটা ভালো লাগে না, সত্যি কথাই বললাম। আমি অনেক লাইট খাবার পছন্দ করি, তাই জন্য আমি ওরকম ভালোবাসি। বাকি তো বেশি মিষ্টি হয়ে গেল। হ্যাঁ, মিষ্টি তো হবেই। সুমিতা মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি সবসময় একটু বেশি হয়, তো মিষ্টিটা একটু বেশি খেতে হবে। আপনারা যদি চান তো প্লিজ আসতে পারেন আমাদেরকে মিষ্টি খেতে, অবভিয়াসলি পেয়ে যাবেন। আমরা এখন সুমিতা মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি খাচ্ছি। আমরা খেতে থাকি সুমিতা মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি। তো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলটাকে, সাপোর্ট করার জন্য লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন, আর যদি কিছু ভুল হয়ে থাকে সেটা মেনশন করবেন। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। চলো আজকের জন্য